সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, কিন্তু ভালো নেই। কারণ গতকালই কিন্তু রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে একটি বিমান সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটেছে এবং অনেক ছোট ছোট বাচ্চাদের প্রাণ সেক্ষেত্রে হারিয়েছে। তো সেই ঘটনায় আজকে আমরা পুরো দেশের মানুষই স্তব্ধ হয়ে আছি। তোমরাও মানসিকভাবে হয়তো খুব একটি স্বাচ্ছন্দ্য জায়গায় নেই, কিন্তু তারপরও আসলে তোমাদের উদ্দেশ্যে যে একটি আপডেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম মেরিট লিস্ট এই ইউনিট অর্থাৎ কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের যেই অষ্টম মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, পাশাপাশি সপ্তম মাইগ্রেশন লিস্ট, সেই বিষয়ক একটি আপডেট তোমাদেরকে জানাতে এসেছি। আজকে আমরা দেখব যে এই ইউনিটের অষ্টম মেরিট কত দূর পর্যন্ত গেল, কিংবা কারা সেক্ষেত্রে কল পেল, ওয়েটিং লিস্টের কি অবস্থা। তো প্রথমে যদি আমরা একটু খেয়াল করি যে তোমরা যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছ, অর্থাৎ সপ্তম মেরিট লিস্ট দেওয়া পর্যন্ত যারা তোমরা ভর্তি হয়েছে, তোমাদেরও কিন্তু মাইগ্রেশন তালিকা প্রকাশিত হয়েছে। তোমরা চেক করে নিও, আমি একটু পরে দেখাবো যে তোমাদের কার কি নতুন করে সাবজেক্ট আসলো। পাশাপাশি তোমরা যারা অষ্টম মেরিটের সাবজেক্ট পেয়েছো, তোমাদের আগামী 23 এবং 24 জুলাই 10টা থেকে বিকেল 4টার মধ্যে এই ইউনিটের চিফ কোঅর্ডিনেটর অফিসে গিয়ে তোমাদের ভাইবা সম্পূর্ণ করে পরবর্তীতে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে যাবা, নির্ধারিত তারিখের মধ্যেই সবাই চলে যাবা। কেউ যদি তোমাদের মাইগ্রেশন অফ করতে চাও, সেক্ষেত্রে তোমরা মাইগ্রেশন অফ করতে পারবা, এবং অবশ্যই এই 24 জুলাইয়ের মধ্যেই সেটি তোমাকে বন্ধ করতে হবে। আসলে মানসিকভাবেও তোমরা খুব একটি ভালো অবস্থায় নেই। আমিও একই রকমভাবে মানসিকভাবে খুব একটি স্টেবল সিচুয়েশনে নেই। আসলে আমি তোমাদের উদ্দেশ্যে চিরচেনা যেরকম উপস্থাপনা সেটি হয়তো করতে পারছি না। যাই হোক, তোমরা একটু দেখো তোমাদের পরবর্তী যে মেরিট লিস্ট সেটি 25 জুলাই তারিখ প্রকাশ করা হবে, এবং সেটি অবশ্যই আসন ফাঁকা থাকা সাপেক্ষে। তো তোমাদের ছোট্ট কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের প্রথমে এই যে ওয়েবসাইট আছে, এখানে গিয়ে 23 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে তোমাদের ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই ফর্মটাই তোমরা প্রিন্ট করবা। ঠিক আছে, এই ফর্মটা প্রিন্ট করে তোমরা A4 সাইজের একটা খাম নিবা। খামে তোমাদের এই ফর্ম এবং পরবর্তীতে এই যে এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আসবা। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কি কি ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টস এবং ওই যে আবেদন করেছো সেই আবেদন ফর্ম, সেগুলো হচ্ছে তোমাদের A4 সাইজের একটি খামে তোমরা নিয়ে উপরে তোমাদের পরীক্ষার্থীর নাম, তোমরা যে বিভাগে ভর্তি হবা সেই বিভাগের নাম, তোমাদের রোল নম্বর নিয়ে তোমরা হচ্ছে সেখানে কলা অনুষদের ডিন অফিসে জমা দিয়ে আসবা। ঠিক আছে, তো এখন দেখি তোমাদের ভাইবার কিন্তু একটি শিডিউল সেক্ষেত্রে প্রকাশ করেছে, কিংবা একটি লিস্ট তারা প্রকাশ করেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যেই রোল নাম্বার অনুযায়ী যে শিডিউল এখানে সেটি এখানে প্রকাশিত হয়েছে। যেমন দেখো, তোমরা যারা 23 তারিখ যাবা, অর্থাৎ 23শে জুলাই তোমরা যারা গ্রুপ 1 এবং 2-তে আছো, তোমাদের কোথায় যেতে হবে? যে দেখো, তোমাদের ডিনস কমপ্লেক্সে শিক্ষক লাউঞ্জে তোমাদের এই রোল রেঞ্জের মধ্যে তোমরা যাবা। 24 তারিখে তোমরা যাবা এই রোল রেঞ্জের মধ্যে এবং একই জায়গায়। তো তোমাদের যেই নির্ধারিত ফি আছে 5,200 টাকা,
সেটি তো অবশ্যই তোমরা জমা দিবে, এবং পাশাপাশি তোমাদের সাক্ষাৎকারের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটি আমি ইতিমধ্যেই বলেছি, সেটি আর আমি রিপিট না করি সেক্ষেত্রে। তা আমরা দেখে ফেললাম ভর্তির যে নোটিশ। এখন আমরা দেখব যে তোমরা আসলে অষ্টম মেরিট লিস্টে কে কে সাবজেক্ট পেয়েছো, কিংবা কত মেরিট পর্যন্ত আসলে সাবজেক্ট পেয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টোটাল 35 জনকে তারা অষ্টম মেরিট লিস্টে কল করেছে গ্রুপ 1 এবং 2 থেকে। তো তোমরা কে কোন সাবজেক্ট পেয়েছো সেটি এখান থেকে চেক করে নিও, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের মেরিট এবং পাশাপাশি কোটার যে রেজাল্ট সেটাও কিন্তু একই রকমভাবে এখানে আছে। তো আমরা যদি একটু দেখি যে আসলে কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে নর্মালি, যদি আমরা একটু খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1300 পর্যন্ত সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে। মেরিট পজিশন নিয়ে 1312 আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। 1316। তো তার মানে অন অ্যান অ্যাভারেজ 1320-এর মধ্যে তোমরা যারা আছো তোমরা সাবজেক্ট পেয়েছো এই অষ্টম মেরিট লিস্টে। আর যে কোটা সেটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 5090, 5097, অর্থাৎ 6000-এর মধ্যে তোমরা যারা আছো তারা তোমরা কোটায় সাবজেক্ট পেয়েছো। তো এবার তো আমরা দেখলাম যে আমাদের অষ্টম মেরিট লিস্টের যেই তালিকা। এখন আমরা দেখব তোমাদের সপ্তম যেই মাইগ্রেশন লিস্ট সেটি, কারণ তোমরা যারা মাইগ্রেশন অন রেখেছো তোমাদের কিন্তু মাত্র 2 জনের সেক্ষেত্রে গ্রুপ 1-এর তোমাদের সাবজেক্ট মাইগ্রেট হয়েছে। আচ্ছা, তো তোমরা যারা ফ্রিডম ফাইটার কোটায় এবং পাশাপাশি ফিজিক্যাল ডিসেবল কোটায় ভর্তি হতে ইচ্ছুক কিংবা আবেদন করেছিল, তোমাদের কিন্তু সেই মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার যে মেরিট লিস্ট সেটিও কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমাদের একই রকমভাবে 23 এবং 24 জুলাই তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, ভাইভা সম্পূর্ণ করতে হবে। একই রকম নির্দেশনা তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা একটু দেখি যে তোমরা আসলে প্রথম তোমাদের যেই ফ্রিডম ফাইটার কোটায় কে কে সাবজেক্ট পেয়েছো, দেখো কত পর্যন্ত সাবজেক্ট পেলাম। দেখো এখানে প্রায় 11,000 পর্যন্ত, 14,000, মোটামুটি 16,000 পর্যন্ত এখানে সাবজেক্ট পেয়েছে ফ্রিডম ফাইটার কোটায়। ঠিক আছে। আচ্ছা, তো এইবার তো আমরা দেখলাম যেই প্রথম ফ্রিডম ফাইটার কোটার যে মেরিট লিস্ট সেটি, এবং তোমরা কিন্তু জানো যে ফিজিক্যাল ডিসেবলদের হচ্ছে আরেকটি মেরিট প্রকাশিত হয়েছিল এর আগে, এটি হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট। তো সেখানে সেকেন্ড মেরিট লিস্টে দেখো তোমাদের সেক্ষেত্রে 2 জন শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে। তোমরা ইতিমধ্যেই সেটি দেখেছো আশা করি। এবং যারা মাইগ্রেশন অন রেখেছিল তোমাদের ফিজিক্যাল ডিসেবল কোটায় ভর্তি হয়ে তোমাদের দেখো সাবজেক্ট কিন্তু মাইগ্রেট হয়েছে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল 6 জনের মাইগ্রেশন সম্পন্ন হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখব যে তোমাদের কারা কোন পর্যায়ে ওয়েটিং এ আছো, ঠিক আছে। তো তোমরা যারা গ্রুপ 1-এ পরীক্ষা দিয়েছো তোমাদের এখানে বিশাল একটি পিডিএফ ফাইল, তো তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের সেক্ষেত্রে ওয়েটিং পজিশন কতটুকু সামনের দিকে সেক্ষেত্রে গেল। আর হচ্ছে এটি তোমাদের গ্রুপ 1-এর। এবার আমরা দেখব গ্রুপ 2-এর। তো গ্রুপ 2-তেও একই রকমভাবে 381 পেজের একটি পিডিএফ ফাইল। তোমরা এখান থেকে তোমাদের নাম, ঠিক আছে, কিংবা রুল নং লিখে তোমরা হচ্ছে সেক্ষেত্রে সার্চ দিয়েও দেখতে পারবে। আচ্ছা, এবং সর্বশেষ তোমরা যারা হচ্ছে ইংলিশ থিয়েটার, মিউজিক অ্যান্ড ফাইন আর্টসের তোমরা হচ্ছে ওয়েটিং পজিশনে আছো, তোমাদেরও কিন্তু একই রকমভাবে এখানে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে, তোমরা সেটি চেক করে নিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ইউনিটের যে নোটিশ সেটি আমরা তোমাদেরকে বলে দিলাম। পরবর্তীতে বি এবং সি ইউনিটের যে নোটিশ আছে সেটি আমরা বিস্তারিত নিয়ে আসছি।
তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।